ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নির্ধারণ করে দিয়েছেন, যারা হজ করতে যাবে, উমরাতে যাবে, তারা সাই করবে। কেন? হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া পাহাড়ে দৌড়াচ্ছিল, দৌড়িয়েছেন এই জন্য। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরের দিকে আসলেন। আসার পর আয়েশা দেখেন সেই মক্কা আগের মতো আর মরুভূমি নাই, চতুর্দিকে বাড়িঘর আর বাড়িঘর। একজনকে জিজ্ঞেস করলেন যে হাজেরার ঘর কোনটা, ইসমাইলদের বাসা কোনটা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের সঙ্গে ছিলেন। মায়ের নিকট থেকে দৌড়ে যখন ঘরের দরজা খুললেন, খোলার পরে নিজের বাবাকে দেখে চিনে ফেললেন। এক ডাক দিলেন, ও বাবা আপনি কেমন আছেন? সালামের উত্তর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও বাবা তুমি আমাকে কিভাবে চিনলা? এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, ও বাবা আমার ঘরে আপনার একটা জুব্বা আছে, আমার মাকে আমি মাঝে মধ্যেই দেখি সেই জুব্বা দইরা কান্না করে। আমি জিজ্ঞেস করি, ও মা এইটা কার জুব্বা? বলে এইটা তোর বাবার জুব্বা, মাঝে মধ্যেই জড়াই দইরা কান্না করে এবং আপনার গ্রাণ সেই জুব্বা থেকে নিতে থাকে। বলে আমি দেখছি সেই যে আমাদের ঘরের ভিতরে যেই জুব্বাটা আছে আপনার পরনেও সেরকম একটা জুব্বা পরিধান করা, এইটা দেখে চিনতে পারছি আপনি আমার বাবা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার পরে হযরত হাজরা আলাইহিস সালামের নিকট যখন যান, হযরত হাজরা আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আপনার সন্তানকে আমি কুলে নিয়ে আপনার পরিচয় দিয়েছি, আপনাকে আমি চিনাইছি, আপনার ঘটনাগুলো তাকে আমি শোনাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়িতে ফিরেন তখন সেদিন ছিল পাহাড়ে জিলহজ। কয় জিলহজ? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মেরে মুহতারাম ভাইও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যুগে যুগে প্রত্যেকটা উম্মতের উপর কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের রিজিক হিসাবে চতুষ্পদ জানোয়ারকে আমি নির্ধারণ করে রেখেছি। সেই জানোয়ারকে তোমরা জবাই কইরা আমি এক আল্লাহর বরত্ব প্রকাশ কইরা সবাই কুরবানি করো। সুবহানাল্লাহ। আমরা মনে করি এই কুরবানি মনে হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দেন, এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা উম্মতের উপর, প্রত্যেকটা জাতির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই কুরবানি চলতেছে। আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কুরবানি করার জন্য বললেন। আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা হযরত হাওয়া আলাইহিস সালাম এর গর্ভ থেকে তখন এক জোড়া অর্থাৎ যমজ একজন ছেলে এবং একজন মেয়ে সন্তান জন্মগ্রহণ করত।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাকে পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আদম আলাইহিস সালামের সেই ঘটনা মানুষকে শোনান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি শুনান আদম আলাইহিস সালামের ঘটনাকে। এবার আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনাকে শোনাইতেছেন। আদম আলাইহিস সালামের জামানায় আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুইজন করে এক জোড়া যমজ সন্তান জন্মগ্রহণ করত, একজন ছেলে একজন মেয়ে। তো কাবিল জন্মগ্রহণ করলো, কাবিলের সঙ্গে এক বোন জন্মগ্রহণ করলো, তার নাম ছিল আকলিমা। আর হাবিলের সঙ্গে আরেক বোন জন্মগ্রহণ করেছিল, তার নাম ছিল লুবুদা। তার নাম কি? লুবুদা। তো তারা যখন যৌবনে পদার্পণ করলো, যখন বড় হইল, তখনকার শরীয়ত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামের জামানায় প্রথম বৎসর যেই দুইজন ছেলে এবং মেয়ে ভাই বোন জন্মগ্রহণ করেছে, এর পরের বৎসর যেই ভাই বোন জন্মগ্রহণ করেছে, প্রথম বৎসরের বোনের সঙ্গে দ্বিতীয় বৎসরের ভাইয়ের এবং দ্বিতীয় বৎসরের বোনের সঙ্গে প্রথম বৎসরের ভাইয়ের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে। এইটা তখনকার শরীয়ত ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শরীয়ত হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে বললেন, তারা যখন যৌবনে পদার্পণ করলো যে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ তোমরা হও। তো কাবিল সে আদম আলাইহিস সালামের এই শরীয়তকে তিনি মানেন নাই। তিনি যুক্তি পেশ করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সুন্দরী বোন আকলিমাকে আমার মায়ের পেটও একসঙ্গে রেখেছিল, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জোড়া বানিয়ে দিয়েছেন, তো আমরা একসঙ্গেই থাকবো, আপনার শরীয়ত আমি মানি না। তো কেন কাবিল এই কথা বলল? হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে একটু কালো ছিল, আর কাবিলের সঙ্গে যেই বোন জন্মগ্রহণ করেছিল সে দেখতে একটু সুন্দরী ছিল, এই জন্য। তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই ঘটনা বললেন, আল্লাহ, তারা তো তোমার হুকুম শরীয়ত মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে আদম, তুমি তোমার দুই সন্তানকে কুরবানি করার জন্য বলো। এবার হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে কুরবানি করার জন্য বললেন। হাবিল সে পশু পালন করত, সে পশু পালত, সে তার পশুর থেকে একটা উৎকৃষ্ট পশু নিয়ে আসলো মাঠে কুরবানি করার জন্য। আর কাবিল সে কৃষি কাজ করত, সে তার কৃষি কাজ থেকে বিভিন্ন জাতের কিছু কৃষি পণ্য নিয়ে আসলো, বড় একটা খাসায় বড় একটা গামলায় করে নিয়ে আইসা মাঠে রাখলো। তখনকার আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়তের বিধান ছিল কুরবানি কবুল এইভাবে হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুন পাঠাইতেন, সেই আগুনে আইসা যার কুরবানিকে পুইরা ছাই বানাই ফেলতো, তার কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হইতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আইসা হাবিলের যেই পশু ছিল সেইটা পুইরা ছাই হয়ে গেছে। এবার কাবিল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আগুন আইসা হাবিলের কুরবানি কবুল হইল, তখন কাবিলের দিলের ভিতরে হিংসার আগুন ধাও ধাও করে জ্বলে গেল। তখন সে বলল হাবিলকে, তোকে আমি হত্যা করব। আর হাবিল বলল তখন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা নেককার, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন এবং তাদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। তো সর্বপ্রথম এই কাবিল হাবিলকে হত্যা করলো, আর এখান থেকে হত্যার এই সিলসিলা শুরু হইল। পৃথিবীতে যত মানুষকে হত্যা করবে, এই কাবিল অটোমেটিক সদগায়ে জারিয়া হিসাবে একটা গুনাহ তার আমল নামায় জমা হইতে থাকবে। নাউযুবিল্লাহ, এই খুন খারাপি তখন থেকে শুরু হইল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমরা কুরবানি করব, তাকওয়া অবলম্বন করব, আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন যে আমি তোমাদের রক্ত গোশত মাংস এইগুলো আমি দেখি না, আমি তোমাদের তাকওয়া দেখি, তোমাদের নিয়ত দেখি। বলে যার তাকওয়া ঠিক আছে, যার নিয়ত সুন্দর, তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুল হন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের যে তোমরা পশু জবাই করো, সেই পশুর রক্ত গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, আমি তোমাদের তাকওয়া দেখি, আমি তোমাদের নিয়ত দেখি। বলে যার নিয়ত সুন্দর, নবী আলাইহিস সালাম বলেন যে যার নিয়ত ঠিক আছে, যার তাকওয়া ঠিক আছে, বলে সে পশু আল্লাহর রাস্তায় কুরবানি করে, বলে সেই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল কইরা নেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে তাকওয়া অবলম্বন করতে হবে। এখন বলতে পারেন হুজুর তাকওয়া কি? নবী আলাইহিস সালাম বলেন তাকওয়া হইল দুইটা পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ, এই পথের ভিতরে কাঁটা বিছানো। কোনো মানুষ যখন এই পথ অতিক্রম করবে, বলে এমনভাবে সে নজর দিবে, এমনভাবে অতিক্রম করবে, প্রতিটা কদম প্রতিটা পা ফালানোর আগে এমনভাবে লক্ষ্য করবে পায়ে যেন কাটা না বিঁধে, এইভাবে সে লক্ষ্য করে প্রত্যেকটা কদম প্রত্যেকটা পা ফালাবে। বলে তাকওয়া হইল এমন, যখন তুমি চলবে তোমার ডানে বামে সামনে পিছনে কোনো ধরনের গুনাহ, কোনো ধরনের হারাম যেন তোমাকে গ্রাস না করে, সেইভাবে তোমাকে চলতে হবে। এটাকে বলা হয় তাকওয়া। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমরা তাকওয়া অবলম্বন করা চাই। চলতে ফিরতে উঠতে বসতে এমনভাবে লক্ষ্য করা, এমনভাবে খেয়াল করা, কোনোভাবেই যেন হারাম আমার সঙ্গে সংমিশ্রণ না হয়, কোনোভাবেই যেন হারাম আমাকে স্পর্শ করতে না পারে, এটাকেই বলা হয় তাকওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বান্দা কুরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রক্ত মাংস গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ বান্দার তাকওয়া দেখেন, বান্দার অন্তরের দিকে তাকাই থাকেন, বলে বান্দার নিয়ত দেখেন। বলে যে কুরবানি করবে, এই কুরবানি করার সময় 1 লক্ষ টাকা দিয়ে কুরবানির সার কিনছে অথবা কোনো গরু খরিদ করছে, 1 লক্ষ টাকার ভিতরে 1 টাকা তার হারাম, বলে তার কুরবানি বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়া চাই, আল্লাহর রাস্তে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কুরবানি দেওয়া চাই। ইনশাল্লাহ আমরা রাজি আছি না? একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কুরবানি করব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। তো আসেন এই কুরবানি প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি সিস্টেম চালু করেছেন, এই নিয়ম ছিল। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই কুরবানি আসলো, তখন এটা ব্যাপক আকারে বিস্তার লাভ করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বংশধর ইব্রাহিম আলাইহিস সালামের, তাদের উপর এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমরা স্মরণ করো সেই সময়কে যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সব বিষয়ে উত্তীর্ণ হইলেন। বলে কি কি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন? বলে অনেক পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরেই তার পিতা এবং তার মাতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে নিয়ে যায়। নমরুদের দরবারে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে লক্ষ্য করে দেখেন নমরুদের চতুর্দিকে অনেক মূর্তি, মূর্তি আর মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাইসা জিজ্ঞেস করে, ও মা, এই লোক কার কাছে তুমি আমাদেরকে নিয়ে আসলা? বলে এইটাই আমাদের প্রভু, আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেন, এই রব তো দেখতে কুচ্ছি কালো দেখা যায়, মুখের ভিতরে বসন্তর দাগ ইত্যাদি, খুব বিশ্রী দেখা যাইতো তার চেহারা, নমরুদের চেহারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ক্ষুধার চাইতে তো মানুষের চেহারাই সুন্দর, এই পচা লোক, নিকৃষ্ট লোক ক্ষুধা হয় বা হয় কিভাবে? তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার চতুর্দিকে মূর্তি আর মূর্তি। জিজ্ঞেস করলেন, এরা কারা? বলে এরা সবাই আমাদের রব, এরা আমাদের প্রভু, এরা আমাদের মালিক, এরা আমাদের মনিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এরা কথা বলতে পারে না, নিজে দাঁড়াইতেও পারে না। বলে
তাদেরকে খের দিয়া, খেরের উপরে মাটি দিয়ে তাদের মূর্তি বানানো হয়েছে, নিজে দাঁড়ায়ও থাকতে পারে না, এই জন্য পাশা দিয়ে বাঁশ দিয়ে তাদেরকে দাঁড় করাইতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলল কি, একদিন আইসা সবগুলো মূর্তি ভাঙছে, ভাঙ্গার পরে সবচেয়ে বড় মূর্তি যেটা, সেইটার কাদের ভিতরে কুড়াল রাইখা হাতের ভিতরে ধরাই দিছে। ধরানোর পরে এখন নমরুদ আইসা দেখে সব মূর্তিগুলো তো ভেঙে ফেলছে, কে ভাঙলো জানে না। তখন তারা সন্দেহ করলো নিশ্চয়ই এটা ইব্রাহিমের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ডাকার পরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি কি এই সমস্ত কাজ করছো, মূর্তিগুলোকে ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, এই বড়টা ভাঙছে, তার হাতে যেহেতু কুড়াল নিশ্চয়ই সে ভাঙছে। তখন নমরুদ এবং তার অনুসারীরা বলে যে কথা বলতে পারে না, এ চলতে পারে না, হাঁটতে পারে না, তাহলে এ কীভাবে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে খাইতে পারে না, মানুষের উপকার করতে পারে না, নিজের মুখে নিজের নাকে যদি মাছি মশা বসে সেইটাকেও সে সরাইতে পারে না, সে ক্ষুধা হয় কিভাবে? নিজে দাঁড়ায়ও থাকতে পারে না, পাশা দিয়ে বাঁশ দিয়ে তারপরে দাঁড় করাইতে হয়, সে ক্ষুধা হয় কিভাবে? তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সিদ্ধান্ত করলো আগুনের ভিতরে নিক্ষেপ করলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পরে, লম্বা ঘটনা, সেদিকে যাব না, 40 দিন পর্যন্ত আগুনে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন, সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপাধি দিলেন খলিল বইলা, বললেন আমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ। ফেরেশতারা তখন একটু গুসা করলো, তাদের মনের ভিতরে হিংসা হইল। ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা এত ফেরেশতা থাকতে মানুষ তোমার খলিল দুস্থ হয় কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলো, আল্লাহ, ইব্রাহিমকে যে তুমি খলিল উপাধি দিছ, ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ বলে, যা পরীক্ষা কর। এখন কীভাবে পরীক্ষা করবে সেইটা আল্লাহ পাকের কাছ থেকে শিখে নিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঠের ভিতরে বকরি চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন। এমন সময় একজন ফেরেশতা মানুষের রূপ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দাঁড়ায় বলতেছেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতা যখন এই কথা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, এত সুন্দর করে আমার মালিকের নাম কে নিল? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এত সুন্দর করে আমার মালিকের নাম কে নিল? ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন পাশে একজন মানুষ, জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি আল্লাহ পাকের নাম নিছো? বলে, হ্যাঁ। বলে, আরেকবার যদি আল্লাহ পাকের নাম বলতা। তখন সেই মানুষরূপী ফেরেশতা বলতেছে, আরেকবার যদি আমি আল্লাহ পাকের নাম বলি তাহলে তুমি আমাকে কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কি চাও? তখন সেই মানুষরূপী ফেরেশতা বলতেছে, তোমার যে বকরির পাল আছে অর্ধেক বকরি আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আরেকবার মাওলার নাম বলো, আমার অর্ধেক বকরি তোমাকে আমি দিয়ে দিব। তখন সেই মানুষরূপী ফেরেশতা বলে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরেকবার যদি বলতা। বলে, বললে কি দিবা? বলে, বাকি অর্ধেক যে তোমার ছাগলের পাল আছে সেইটা আমাকে দিয়া দিতে হবে। বলে, যাও দিয়া দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ব্যাপক মজা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যদি আরেকবার বলতা। বলে, এখন তুমি বললে কি দিবা? দুইবারে তো তোমার সব বকরি আমাকে দিয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার যে এই ছাগলগুলো আছে সেইগুলো তো পালার জন্য একজন রাখালের দরকার। আমি রাখাল হিসাবে তোমার এই সব বকরি সব ছাগল দেখাশোনা করব। তখন সেই মানুষরূপী ফেরেশতা আরেকবার বললেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। এবার ফেরেশতা বলে, ও ইব্রাহিম শুনো, আমি মানুষরূপী ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে তোমার নিকট আসছি তোমাকে পরীক্ষা করার জন্য।
আল্লাহ যেহেতু তোমাকে খলিল বইলা উপাধি দিছে, খলিল বইলা ডাকে, এই জন্য তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হইছ। এবার ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলেন, ও আল্লাহ, আপনার খলিল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, ও ইব্রাহিম, বলো তুমি আমার কাছে কি চাও? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বৎসর। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো পরওয়ারদিগার আল্লাহ, আমাকে আপনি একজন সৎ কর্মশীল নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম, তুমি সুসংবাদ গ্রহণ করো, ধৈর্যশীল এবং নেককার সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহ পাকের কাছে নেককার সন্তান চাওয়া উচিত। আজকে তো আমাদের সন্তান আছে, আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না। বাবা যদি সন্তানকে বলে ডাইন দিকে যাওয়ার জন্য, সন্তান যায় বাম দিকে। কেন? বলে আজকে আমরা আমাদের সন্তানকে সঠিক দিন শেখাই নাই, আল্লাহকে চিনাই নাই। এই জন্য আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না। আমাদের সন্তানদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে দোয়া করে তার সন্তানকে নিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ৮৬ বৎসর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একজন ছেলে সন্তান দান করলেন। দান করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরও পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তোমার এই সন্তানকে মরুভূমিতে মরুবাস দাও, মরুভূমিতে রেখে চলে আসো। মক্কা নগরীর মরুভূমিতে, যেখানে চতুর্দিকে বালি আর বলি, মরুভূমি, যেখানে কোনো মানুষের চলাফেরা নাই, বলে এমন জায়গায় মরুবাস দিল হযরত হাজরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামকে। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আম্মাজান হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে আসেন কিছু খাবার এবং কিছু পানি তাদেরকে দিয়ে, তখন মা হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ওগো আমার প্রাণের স্বামী, আমাদেরকে আপনি এই মরুবাস দিয়ে কোথায় চলে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। কি কথা বলবে? ৮৬ বৎসর বয়সে আল্লাহ পাক একজন সন্তান দান করলেন। এরপর আল্লাহ বললেন তাকে, তুমি মরুবাস দেও, মরুভূমিতে রেখে চলে আসো, যেখানে কোনো মানুষ নাই, চতুর্দিকে জঙ্গল। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথার জবাব দিতে পারতেছেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন। যখন মা হাজরা আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে এক আঙ্গুল তুলে বুঝাইলেন, এটা আল্লাহ পাকের হুকুম। তো আম্মাজান হাজরা আলাইহিস সালাম তখন বললেন, যদি এটা আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তাহলে আপনি চলে যান, আমাদের কোনো অসুবিধা নাই। অল্প খাবার যখন শেষ হয়ে যায়, ইসমাইল আলাইহিস সালামের পানির প্রয়োজন, ছোটো বাচ্চা পানি পান করাবে বলে তাকে মাটির উপর শোয়ায়া আমাদের আম্মাজান হাজরা আলাইহিস সালাম পানি খুঁজতেছিলেন। বলে একবার সাফা পাহাড়ে উঠেন, আবার মারওয়া পাহাড়ে উঠেন। মারওয়া পাহাড়ে উঠে মনে করেন যে সাফা পাহাড়ে পানি আছে, আবার দৌড়ে আসেন, একবার, দুইবার, তিনবার নয়, এভাবে ৭ বার তিনি সাফা পাহাড়ে দৌড়ান, আবার ৭ বার তিনি মারওয়া পাহাড়ে দৌড়ান। দৌড়ানোর পরে যখন সন্তানের কাছে আসেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে তিনি একটা ঝর্ণা নির্ধারণ করে দিলেন। আল্লাহ পাকের হুকুমে একটা ঝর্ণা বইতেছিল তার পায়ের কাছে, সেইটার নামই হইল জমজম। তো আমাদের আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালাম সেই জমজম কূপের চতুর্দিক দিয়ে বেড়িবাঁধ দিলেন। কেন? যেন পানি বাহিরে না যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি মা হাজরা চতুর্দিক দিয়ে না বাঁধ দিতেন, বেড়িবাঁধ না দিতেন, তাহলে সেইটা সাগরে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মরুবাস দিয়ে চলে গেলেন। তো এই জন্য আমাদের আম্মাজান হযরত হাজরা আলাইহিস সালাম যে সাফা পাহাড়ে ৭ বার দৌড়াইছেন, মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজ করে, হাজি উমরা করে, তাদের জন্য সাফা মারওয়া পাহাড়ে সাই করা, দৌড়ানোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে নির্ধারণ করে দিয়েছেন, যারা হজ করতে যাবে, উমরাতে যাবে, তারা সাই করবে। কেন? হযরত হাজরা আলাইহিস সালাম 7 বার সাফা মারওয়া পাহাড়ে
দৌড়াচ্ছিল, দৌড়িয়েছেন এই জন্য। সুবহানাল্লাহ। তো লম্বা ঘটনা, সেদিকে যাব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 92 বৎসর, ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 6 বৎসর, কোনো কোনো তাফসীরের কিতাবে আসছে 8 বৎসর, 9 বৎসর, 11 বৎসর, অধিকাংশ কিতাবে আসছে তার বয়স তখন 6 বৎসর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 92 বৎসর। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্ন দেখাইছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরের দিকে আসলেন। আসার পর আয়েশা দেখেন সেই মক্কা আগের মতো আর মরুভূমি নাই, চতুর্দিকে বাড়িঘর আর বাড়িঘর। একজনকে জিজ্ঞেস করলেন যে হাজেরার ঘর কোনটা, ইসমাইলদের বাসা কোনটা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বাড়ির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের সঙ্গে ছিলেন। মায়ের নিকট থেকে দৌড়ে যখন ঘরের দরজা খুললেন, খোলার পরে নিজের বাবাকে দেখে চিনে ফেললেন। এক ডাক দিলেন, ও বাবা আপনি কেমন আছেন? সালামের উত্তর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও বাবা তুমি আমাকে কিভাবে চিনলা? এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বলে, ও বাবা আমার ঘরে আপনার একটা জুব্বা আছে। আমার মাকে আমি মাঝে মধ্যেই দেখি সেই জুব্বা দইরা কান্না করে। আমি জিজ্ঞেস করি, ও মা এইটা কার জুব্বা? বলে এইটা তোর বাবার জুব্বা। মাঝে মধ্যেই জড়াই দইরা কান্না করে এবং আপনার ঘ্রাণ সেই জুব্বা থেকে নিতে থাকে। বলে আমি দেখছি সেই যে আমাদের ঘরের ভিতরে যেই জুব্বাটা আছে আপনার পরনেও সেরকম একটা জুব্বা পরিধান করা, এইটা দেখে চিনতে পারছি আপনি আমার বাবা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরার পরে হযরত হাজরা আলাইহিস সালামের নিকট যখন যান, হযরত হাজরা আলাইহিস সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আপনার সন্তানকে আমি কুলে নিয়ে আপনার পরিচয় দিয়েছি, আপনাকে আমি চিনাইছি, আপনার ঘটনাগুলো তাকে আমি শোনাইছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাড়িতে ফিরেন তখন সেদিন ছিল 8 জিলহজ। কয় জিলহজ? জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে পৌঁছার পরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আমাদের মা হযরত হাজরা আলাইহিস সালাম এত ধনী ছিলেন, তার একদিকে উটের পাল ছিল, অন্যদিকে বকরির পাল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠা 100 উট কুরবানি করে দেন। চিন্তা করেন, এক একটা উটের দাম যদি 1 লক্ষ টাকা হয় তাহলে 100 উটের দাম কত হয়? 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। কুরবানি করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ঘুমাইলেন। ঘুমানোর পর আবার স্বপ্নে দেখেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বলেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না, আমার প্রিয় বস্তু তো আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম 100 উটকে কুরবানি করেন। আজকে আমরা কুরবানি করতে নারাজ, আর যদি দেখি হুজুররা বড় বড় কুরবানি করে তাহলে বলি যে এত টাকা সে পায় কোথায়? আজকে আমরা মালিকের নাশুকরি করি, আজকে আমরা মালিকের কথা মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন, সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আমার মনে পড়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইতেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, প্রতিমধ্যে একজন লোকের সঙ্গে দেখা হলো। সেই লোক বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা,
আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাইতেছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। বলে হ্যাঁ যাইতেছি। বলে আমি 3 বেলার ভিতরে 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারি না, আবার 2 বেলা খাইলে 1 বেলা খাইতে পারি না। একটু আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেন যে আমার এই অভাব অনটন কি করলে দূর হবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আরেকটু সামনে অবতরণ করলেন, আরেকটু পথ অতিক্রম করলেন, আরেকজনের সঙ্গে তখন তার দেখা হইল। দেখে এই লোক, সে বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে যাইতেছেন, তো আল্লাহ পাকের কাছে গিয়ে বললেন আমি বড় অভাব এবং দুঃখিনী মানুষ, বড় অভাবী মানুষ, বড় অভাবী এবং দুঃখী মানুষ আমি। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গিয়া বললেন যে আমি যদি শার্ট পরি তাহলে আমার লুঙ্গি থাকে না, আবার লুঙ্গি পরলে আমার শার্ট থাকে না, আমি যেন মোটামুটি সচ্ছল অবস্থায় চলতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেরকম তৌফিক দান করে, কি করলে সেই রকম সম্পদ আমার হবে, একটু আপনি আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন সেই ব্যক্তিকে অতিক্রম কইরা সামনের দিকে যান, তখন আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। দেখে সে হাউমাউ করে কান্না করতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার জিজ্ঞেস করে ও ভাই আপনি কেন কাঁদেন? তখন সেই ব্যক্তি বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন যে এই ধন সম্পদ দেখাশোনা করতে গিয়ে এবং হিসাব করতে গিয়া আমি নামাজ পড়তে পারি না এবং আল্লাহ পাকের জিকির করতে পারি না। আপনি তো আল্লাহ পাকের দরবারে যাইতেছেন, আল্লাহ পাকের কাছে গিয়ে একটু বললেন আমার ধন সম্পদ কি করলে কমবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে যখন চলে আসবেন, আসার সময় হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ, আসার সময় এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, সে 3 বেলার ভিতরে 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারে না, তার অভাব অনটন কি করলে দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যক্তিকে গিয়ে বলো ধৈর্য ধারণ করতে এবং নামাজ আদায় করতে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন এরপর আমি যখন সামনে অতিক্রম করলাম, আরেক ব্যক্তির সঙ্গে দেখা হইল, তার লুঙ্গি থাকলে শার্ট নাই, আবার শার্ট থাকলে লুঙ্গি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বান্দাকে তুমি শুকরিয়া আদায় করতে বলো। এমন অনেক বান্দা আছে যাদের লুঙ্গিও নাই, শার্টও নাই। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যখন সামনে আগাইলাম, আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হইল, তার অনেক সম্পদ, যার কারণে সে ইবাদত বন্দেগী করতে পারে না, সে হাউমাউ করে কান্না করতেছিল। সেই ব্যক্তি বলেছে আপনার কাছে জিজ্ঞেস করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যক্তিকে গিয়ে বলবা সে যেন আমার শুকরিয়া আদায় না করে এবং নামাজ ছেড়ে দেয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন এবার আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করে যখন তিনি আবার রওনা করলেন, প্রথমে সেই ব্যক্তির সঙ্গে দেখা, সেই ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দেখা অনেক ধনী মানুষ, সে বড় একটা গ্লাসের ভিতরে দুধ নিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালামের নিকটে আসতেছিলেন। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম সে দুধ দেখা, দুধ নিয়ে যখন আসলেন, আসার পরে বললেন যে আল্লাহ পাক কি ফায়সা শুকরিয়া করব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না, এটা হইতেই পারে না, নামাজ ছেড়ে দিব, এটা হইতেই পারে না। এই কথা বলে এসে এক চিৎকার দিলেন, তার শরীর কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে তার হাত থেকে সেই দুধের গ্লাস পরে দুধের গ্লাস টুকরা টুকরা হয়ে গেল। যতগুলো টুকরা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো টুকরাকে স্মরণের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং নামাজের মাধ্যমে বান্দার ধন সম্পদ কমে না, বরঞ্চ ধন সম্পদ বাড়ে। তো যখন দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা হইল, সেই ব্যক্তি বলতেছিল আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আপনার ব্যাপারে বলছেন আপনাকে শুকরিয়া আদায় করতে। অনেক মানুষ তো এরকম আছে যাদের লুঙ্গিও নাই, আপনার তো লুঙ্গি আছে, শার্ট নাই, শুকরিয়া আদায় করতে এবং ধৈর্য ধারণ করতে। তখন সেই ব্যক্তি বলল পরনে পোশাক নাই, আর কত শুকরিয়া আদায় করবো, শুকরিয়া আদায় করতে করতে তো এই পর্যন্ত আসলাম, আর কত ধৈর্য ধারণ করব। তখন সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রাগান্বিত হইয়া একটা বাতাস আসছে, সেই বাতাসে তার পরনে যে লুঙ্গিটা ছিল সেই লুঙ্গিটাকে উড়াই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের নাফরমানি করার কারণে। তো প্রথমে যে ব্যক্তির সঙ্গে দেখা হইল তার নিকট পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন গেল, সেই ব্যক্তি বলতেছে আল্লাহ আমার ব্যাপারে কি ফায়সালা দিছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন বলেন আল্লাহ আপনার ব্যাপারে বলছেন আপনাকে ধৈর্য ধারণ করতে এবং নামাজ আদায় করতে। তখন সে বলে ধৈর্য ধারণ আর কত ধরবো, ধৈর্য ধারণ করতে করতেই তো এই পর্যন্ত আসছি, 1 বেলা খাইলে 2 বেলা খাই না, 2 বেলা খাইলে 1 বেলা না খায়া থাকি, আমার চেয়ে বড় ধৈর্যশীল আর কে? বলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছি, আর কত নামাজ পড়বো, বলে এছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ পাক তার উপরে এত রাগান্বিত হইল, সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন যাও এক্ষুনি যে তার রূহকে কবজ করো। তার রূহকে কবজ করলো, সে আর তওবাও করতে পারলো না, তার কপালে তওবাও নসিব হইল না, সঙ্গে সঙ্গে তার রূহকে কবজ করা হইল। কেন? বলে মালিকের নাফরমানি করার জন্য।
এই জন্য বাজান আল্লাহ পাক আমাদের যাদেরকে যেই অবস্থায় রাখেন, সুস্থ অসুস্থ অবস্থায়, সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক যাকে যেই পরিমাণ ধন সম্পদ দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। আপনার সামর্থ্য আছে একটা ছাগল কুরবানি দেওয়ার, আপনি ছাগল কুরবানি দেন, আপনি গরুর ভিতরে দেখে আফসোস কেন করবেন? এই জন্য সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করা চাই। তো যেই কথা বলতেছিলাম, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তো তোমাকে কুরবানি করার জন্য বলছেন। বলে সন্তান যখন শুরু থেকে বড় হয় তখন বাবা মার কাছে সে প্রতিদিন নতুন রূপ ধারণ করে। সন্তানকে পিতামাতা যত দেখে ততই ভালো তার কাছে লাগে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তার সন্তানকে কুরবানি করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা করলেন। যখন মিনার দিকে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে সব কথা বললেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, এইটা কি আল্লাহ পাকের হুকুম নি? বলে হ্যাঁ আল্লাহ পাকের হুকুম। তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার প্রাণের বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করার সময় নিশ্চয়ই আমার কপালকে নিচের দিকে দিবেন। বলে কেন? বলে এতদিন পর আপনি আমাকে দেখতেছেন, আপনি আমার চেহারা দেখলে আপনি সহ্য করতে পারবেন না বাবা, এই জন্য আপনি আপনার চোখগুলোকেও বেঁধে নিবেন, ছুরিটাকে ভালো করে ধার করে নিবেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, ও বাবা আপনি আমার হাত পা গুলোকে বেঁধে নিবেন। বলে কেন? যেন আমি হাত পা নাড়াইতে না পারি, আপনার আমাকে কুরবানি করতে কষ্ট না হয়। এবার ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, ও বাবা আমাকে কুরবানি করার পরে আমার লাশ বাড়িতে নিয়ে যাবেন না, আমার মা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না গো বাবা, আপনি আমাকে এই জায়গায় দাফন কইরা দিবেন। শুধু তাই নয়, ইসমাইল আলাইহিস সালাম বলে, ও বাবা আমাকে কুরবানি করার আগে আমার গায়ে যে জামাটা আছে সেই জামাটাকে খুলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে কেন? ইসমাইল আলাইহিস সালাম বলে, আমি দেখেছি আমার মা আপনার পাঞ্জাবি ধইরা কান্না করত, আপনার কথা স্মরণ করত, আমার মা যেন এই রক্ত মাখা জামা দেখলে তার কষ্ট লাগবে, সে এই জামা দেখা আমি ইসমাইলের কথা স্মরণ করতে পারবে। ইসমাইল আলাইহিস সালাম যখন এই কথাগুলো বললেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করবেন। বলে আসমানের সব ফেরেশতারা হাউমাউ করে কান্না করতেছিল। বলে আসমানের ফেরেশতারা কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, পশু পাখি গাছ গাছালি সবাই কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আইনা দুম্বাটাকে ইসমাইল আলাইহিস সালামকে সরায়া দুম্বাটাকে সেই জায়গায় দিয়ে দেন। সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে যায়। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সঙ্গে সমস্ত ফেরেশতারা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালামকে যখন সরানো হইল, তিনি দাঁড়ায় দেখেন একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুইলা দেখেন যে তার সন্তান কলিজার টুকরা সন্তান কুরবানি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, আল্লাহ পাক রব্বুল আলামিনেরই সমস্ত প্রশংসা। এই জন্য তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আল্লাহু আকবার বলেন, তার সঙ্গে সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার বলেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের এই বাক্যকে একত্রিত কইরা বলে প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব কইরা দিবেন, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়া জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুমিন মুসলমান নারী পুরুষ সকলের উপর এই তাকবীরে তাশরিক নামাজের পরে একবার উচ্চ স্বরে পড়া, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য আসতে পড়া ঘরের ভিতরে ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এত পছন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট খুশি হয়ে জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ।
এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন যে আমার বংশ থেকে তুমি আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিও। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করলেন, সঙ্গে হযরত ইসমাইল আলাইহিস সালাম আমিন বললেন, আর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপারিশ করলেন, বলেন তিনজনের দোয়া মিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বংশ থেকে আমার আপনার প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন জবিহুল্লাহ, অর্থাৎ যিনি জবা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমিন বললেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, আর দোয়া করলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। তিনজনের দোয়া কবুল হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বংশ থেকে আমার আপনার প্রাণের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। তো কুরবানির এই সংক্ষিপ্ত ঘটনা, কুরবানির ঘটনায় আমরা কি শিক্ষা পেলাম? আমাদেরকে আল্লাহ পাককে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কুরবানি দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়েছেন এটার উপর, আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, আপনাকে আমার পরীক্ষা ছিল, এটা আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বংশধর আছে কিয়ামত পর্যন্ত আসবে তাদের উপরে কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করবে, তার স্মৃতিকে তারা অনুধাবন করবে। এই জন্য কুরবানিকে সবার উপর আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাল্লাহ আগামী জুমাতে কুরবানির বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা হবে। ইনশাল্লাহ আমরা সবাই তাড়াতাড়ি চলে আসবেন।